সকালে ঘুম থেকে ওঠা মাত্রই বাড়িতে যেন প্রায় এক প্রকার হইচই শুরু হয়ে যায়। একদিকে পিঙ্কির কলেজ যাওয়ার তাড়া থাকে, আবার অন্যদিকে ছোট বোনের স্কুলে যাওয়ার তাড়া থাকে। আর এদিকে ছোট বোনের গান শুনে আজ সকালে আমার ঘুম ভেঙেছে। যদিও আজকাল অধিক ব্যস্ততার কারণে বোন সেভাবে রেয়াজ করার সময় পায় না, কারণ স্কুল থেকে ফিরে টিউশন পড়াতে যাওয়া থেকে শুরু করে টিউশন পড়ে বাড়ি ফেরা, আবার নিজের পড়াশোনা, এইসবের মধ্যে সময় বের করা সত্যিই চাপ হয়ে যায়। সেই রথযাত্রা থেকে প্রায় প্রতিদিন অল্প বিস্তর বৃষ্টি হয়েই চলেছে। আজও আকাশটা অনেকখানি মেঘলা হয়ে আছে। চলো, এদিকে বোন স্কুলের জন্য একদম রেডি হয়ে গেছে, ও স্কুলে চলে গেল। এদিকে আমি স্নান সেরে গাছ থেকে বেশ কয়েকটা ফুল তুলে তুলসী গাছে জল দিয়ে ঠাকুর প্রণামটা সেরে নিলাম। সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমি সবার প্রথমে ঠাকুর প্রণাম করি, আর মনে মনে শুধু এটুকুই প্রার্থনা করি যাতে সারাদিন পজিটিভ থাকতে পারি, নিজের কাজ করতে পারি। আমি সেই অর্থে বিশেষ কিছুই চাই না, তবে আমার কাছে যা আছে, যতটুকু আছে, তার জন্য আমি সব সময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। ব্রেকফাস্ট সেরে বেশ কিছুটা সময় এডিটিং করলাম, তারপর পেন্ডিং যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম। পিঙ্কির কলেজের একজন বান্ধবী, তোমরা যারা আমায় রেগুলারলি ফলো করো তারা হয়তো চিনবে, পিঙ্কির হাত দিয়ে ওদের বাড়ির গাছ পাকা আম পাঠিয়েছে। আমগুলো এত মিষ্টি খেতে যে আমি নিজেই বেশ অনেকগুলো আম খেয়ে নিয়েছি। আর এই যে পিঙ্কির সেলাই মেশিন, যেটা অলরেডি সেট আপ হয়ে গেছে, যেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ওখান থেকেই একজন টেকনিশিয়ান এসেছিলেন, আর এই পুরো মেশিনটা সেট আপ করতে প্রায় 1.5-2 ঘন্টা মতো লেগে গেছে। পিঙ্কি এখানে সেলাইও শুরু করে দিয়েছে, এখন ও একটা কোয়ার্ড সেট বানাচ্ছে। রেডি হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।